যেটা আমি আপনাদের এর আগেও বলছিলাম যে যখন আমরা নিউ ফাইল নেই, এখানে যদি আমাদের সেভড যে ফাইলগুলো আছে, অনেক সময় এগুলো থাকে না। রিসেন্ট, তারপর সেভড, এগুলো অনেক সময় থাকে না। যদি না থাকে আমরা এখান থেকে যে কোনো একটা বাছাই করার পর ওটা আবার রিসাইজ করতে পারি, এটা সমস্যা না। তো এইমাত্র আমি একটা কাজ করলাম, যেটা 14 ইঞ্চি ওয়াইড ছিল, 16 ইঞ্চি হাইট ছিল, পিএনওয়াইকে কালারে। এটা এখানে আছে। তো আমি এখন যেটা করব সেটা হচ্ছে আপনাদেরকে আমি আম, আবার ফ্লায়ার ডিজাইনে যাব। ফ্লায়ার, তারপরে হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়া, তারপর ব্রোশিয়ার, এগুলিতে যাব। তো আমরা এখানে তাহলে এটার জন্য, ফ্লায়ারের জন্য আমরা কোনটাতে যাব এখান থেকে বলেন তো? মোবাইল, ওয়েব, প্রিন্ট, ফিল্ম অ্যান্ড ভিডিও, আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশন যাব? প্রিন্ট প্রিন্ট। গুড। প্রিন্টে গেলাম। তাহলে প্রিন্টে গেলে আমাদের এই যে লেটার সাইজ আছে, A4 সাইজ আছে, যতগুলো লিগেল সাইজ আছে, A3, B5 আছে, B4 আছে, যা থাকে, আমরা A4 সাইজে গেলাম। এই যে দেখেন, A4 সাইজ ক্রিয়েট করার সাথে সাথে এখানে CMYK কে কালার মোড আসলো। আর তারপর রাস্টার ইফেক্ট আসছে, এই যে 300 PPI, এগুলি আমরা ক্রিয়েট দিয়ে এটাকে ক্রিয়েট করে ফেললাম। একটা A4 সাইজ একটা আর্টবোর্ড নিলাম প্রিন্ট থেকে, কিন্তু হ্যাঁ। তো গত ক্লাসে আমি ব্লেন্ড টুলের বিষয়ে আপনাদের সাথে অনেক কিছু কথা বলছি। ব্লেন্ডে আমাদের আরো কিছু কাজ বাকি রয়েছে, যে কাজগুলো আমরা ব্লেন্ড টুলের মাধ্যমে করি। আরো কিছু অনেক কাজ বাকি রয়েছে, সেই কাজগুলো দেখবো। এবং ব্লেন্ড দিয়ে আমরা কিভাবে মূলত শ্যাডো দেই, এই শ্যাডোর জন্যই আমরা ব্লেন্ডে কাজটা করেছি। তো আমি কিন্তু আপনাদের বলছি যে আমাদের মাইক্রোস্টক সাইট গুলো, যেগুলো মূলত আমাদের প্যাসিভ ইনকামের জন্য আমরা ইউজ করি, সেই ক্ষেত্রে যদি আমরা কোনো ফাইল আপলোড দেই এবং সেই ফাইলে যদি শ্যাডো দেই, তাহলে আমরা যদি আমাদের এই যে স্টাইল যে শ্যাডোটা আছে, ড্রপ শ্যাডো, সেই শ্যাডোটা দিলে কিন্তু তারা এই কাজগুলো নেয় না। নেয় না বলতে, আমি এর আগে যে এজেন্সির সাথে কাজ করছি সেটা হচ্ছে টাইগ্রিপ। আহ টাইগ্রিপ ডিজাইন। এই টাইগ্রিপ ডিজাইনের সাথে আমি কাজ করছিলাম। এই টাইগ্রিপ ডিজাইনে যখন কাজ করছি, তখন তাদের জন্য আমি মূলত তাদের দেওয়ার জন্য, প্যাসিভ মার্কেটের ইনকামের দেওয়ার জন্য তাদেরকে আমি প্রতিদিন 5টা করে ফ্লায়ার ডিজাইন করে দিতাম। এবং 5টা ফ্লায়ার ডিজাইনের মাঝে উনি হয়তো একটা দুইটা পছন্দ করে নিত, আর গুলি রিজেক্ট করতো। আম, এই এজেন্সিটা, তারপরে এইভাবে কাজ করছি আমি বেশ কিছুদিন, প্রায় 6-7 মাস। তখন আমার মানে এই জিনিসগুলো আমি বুঝতে পারছি যে এইভাবে শ্যাডো দিলে নেয় না। তো শ্যাডো যদি আমরা ওইভাবে দিতাম তাহলে এটা রিজেক্ট করে দিত। তারপরে আমরা যখন অ্যাডোবি স্টকের বা তারপরে ফ্লিপিকের যে ইগুলো ছিল, রুলস এন্ড রেগুলেশন গুলো, ওগুলো পড়ার পর বুঝতে পারছি যে তারা ব্লেন্ড এবং মেশ টুলের শ্যাডো নেয়। তো এই ব্লেন্ডের শ্যাডোটা দেওয়ার জন্য আমি আপনাদেরকে ব্লেন্ড টুল নিয়ে বেশ কিছু ক্লাস নিচ্ছি আর কথা বলছি আজকে। এছাড়াও ব্লেন্ডের আমাদের আরো কিছু কাজ আছে, যেই কাজগুলো আমি গত ক্লাস করছিলাম, সেগুলো বাদ দিয়ে বাকি কিছু কাজ আছে। সেই বাকি কাজগুলো আমি আমাদের ফার্স্ট সেশনে দেখাবো। তারপর সেকেন্ড সেশনে আমরা ব্লেন্ডের যে আবার শ্যাডো কিভাবে দেয়, সেই শ্যাডো গুলো নিয়ে আবার একটু কথা বলবো। আর একটা ফ্লায়ার ডিজাইন করার চেষ্টা করব, ঠিক আছে? এটা সেকেন্ড সেশন। তো ফার্স্ট ইনশাল্লাহ। আমাদের ব্লেন্ডের যে জিনিসটা আছে, আপনারা একটা জিনিস খেয়াল করবেন, যে আমি একবার ব্লেন্ড টুল দিয়ে একটা ফুল তৈরি করেছিলাম, যে ফুলটা অনেকের কাছে ভালো লাগছিল। তো সেই ফুলটা বা সেই ধরনের ফুল আমি, এটা হচ্ছে ফার্স্ট বেচে করছিলাম। তো এটা আমি এখন আবার সেকেন্ড বেচে আপনাদের জন্য করতেছি। হ্যাঁ। তো এটার জন্য আমি সবার আগে একটা পিঙ্ক কালার নিচ্ছি। আম, এবং এই যে দেখেন, এই ফুলটাকে যদি আমি এই এই যে আমার ইলিপস বা রাউন্ড শেপটা যে আছে, এটাকে যদি আমি ফুলের পাপড়ি বানাতে চাই, তাহলে এই যে উপরের যে আমার হ্যান্ডেল আছে, উপরের হ্যান্ডেল গুলো আমি কেটে দিব। উপরের হ্যান্ডেল গুলো কেটে এটা একটু উপর দিকে টেনে দিব, চোখা যেন লাগে। তো উপরের হ্যান্ডেলটা কাটার জন্য আমি অ্যাঙ্কর পয়েন্ট টুলের সাহায্য নিব। অ্যাঙ্কর পয়েন্ট টুল নিয়ে এটাতে ক্লিক করলে উপরের হ্যান্ডেল দেখেন কেটে গেল। অলরেডি এটা একটু পাপড়ির মতো কিন্তু ভাব এসে গেছে এটার মাঝে। তারপর ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে এটাকে একটু উপরের দিকে টেনে দিলাম, দেখেন মোটামুটি ভাবে এটা পাপড়ির মতো একটা ভাব কিন্তু অলরেডি এসে গেছে। ঠিক আছে, এই যে ফুলের একটা পাপড়ির মতো ভাব এসে গেছে। তো এটার জন্য আমি এখানে কালার নিব 3টা। একটা হচ্ছে, এখন কথা হচ্ছে আমার ফুলের সাইড গুলোর কি কালার থাকবে, মিডিল দিক দিয়ে কি কালার থাকবে, এবং এজে একেবারে এজে না, একেবারে সেন্টারে কি কালার থাকবে, এই জিনিসটা জাস্ট আমি যেই যেই কালার দিতে চাই
সেই কালার আমি এখানে তৈরি করে নিব। ঠিক আছে, তো দুই ধরনের পাপড়ি আমি বানাই। একটা আমি এরকম একটু সাদা সাদা দিলাম, এটা মিডিলে দিলাম, এবং এটা সেন্টারে থাকে এই কালার। আরেকটা কালার আমি এটা কি করে দেব, কনভার্ট করে দেবো, দেখবো কোনটা বেশি ভালো লাগে। তো যাই হোক, আমি এই যে এটা যে নিচ্ছি, এটার একটা কপি নিব। কপিটা কিভাবে নিতেছি, কন্ট্রোল F দিয়ে একটা কপি নিলাম, এবং এটাকে একটু ছোট করলাম, আর এটার কালারটা দিলাম এটা। তারপর এটা নিচ্ছি, কন্ট্রোল F দিয়ে আরেকটা নিলাম, এটাকে একটু ছোট করলাম, এবং এটার কালার নিলাম আমি এটা। আর এই যে পেছনে যেটা সবচেয়ে বড়, এটার কালারটা সবচেয়ে হালকা নিলাম। তাহলে দেখেন এখানে তিনটা কালার কিন্তু আছে। হ্যাঁ, এখন যদি আমি এই তিনটাকে ব্লেন্ড করি, তাহলে এটার রেজাল্টটা দেখেন কত সুন্দর একটা রেজাল্ট আসে। তিনটাকে আমি সিলেক্ট করলাম, অবজেক্টে গেলাম, অবজেক্টে গিয়ে ব্লেন্ড কোথায়, ব্লেন্ড এবং মেক। ঠিক আছে, দেখেন এটার রেজাল্টটা মোটামুটি ভাবে কত সুন্দর একটা পাপড়ির রেজাল্ট আসছে। আচ্ছা, এই রেজাল্টটাকে যদি আমরা আরেকটু ভালো করতে চাই, তাহলে এটাকে আমি আরেকটু গাঢ় করি। এই ফুলটাকে, এটার কালারটাকে আরেকটু গাঢ় করলাম, দেখি, এখন দেখি এটার রেজাল্টটা কেমন হয়। আবার সিলেক্ট করলাম, ব্লেন্ড করলাম, দেখেন মোটামুটি ভাবে এটা কিন্তু চমৎকার একটা পাপড়ি হয়েছে। আবার যদি আমি অবজেক্ট থেকে এটাকে ব্লেন্ডে গিয়ে রিভার্স ফ্রন্ট টু ব্যাক দেই, এটা এভাবে হয়ে আছে এটা। তো এটাকে আমি একটু ছোট করি, ছোট করে এটার একটা কপি নিই। কপি নিলে দেখুন কেমন দেখা যাচ্ছে। দেখেন তো এখন কেমন দেখা যাইতেছে, সুন্দর নেই ফুলটা? অসাধারণ, খুব সুন্দর হয়েছিল। এটাকে আমি এখন মাপ মতো দিই। হ্যাঁ, আহ যদি আমি 5টা পাপড়িতে দিতে চাই, তাহলে 5 কত করে দিব, 120 করে দিলে তিনটা হয়, 100 করে দিলে হবে না? Just a minute, এখানে একটু হিসাব নিই। 72 করে দিলে 5টা পাওয়া যান। এতক্ষণে করে দিই। কপি নিলাম, হুম, 5টা, সুন্দরভাবে 5টা হলে দেখেন মোটামুটি ভাবে এই ফুলটা কিন্তু একটা চমৎকার সুন্দর যে একটা ফুল। এমন না যে আমি তৈরি করছি দেখে সুন্দর সুন্দর বলতেছি, আপনারা তৈরি করলে আপনাদেরও সুন্দর বলবো। বিভিন্ন কালারে এই ধরনের কিছু ফুল আপনারা তৈরি করবেন, বিভিন্ন ধরনের শেপে, দেখেন আসলেই ফুলটা কিন্তু সুন্দর দেখা যায়। তো আমরা যদি এটাকে আমি এই একটু ফুলটাকে অন্যদিকে ঘুরাই, তো মুভ করি, কেমন দেখা যায়? ওকে, সমস্যা নেই, এই ফুলের ডালগুলো দিলেও আরো ভালো লাগবে। এখন কি এগুলি ডাল টাল দিয়ে এগুলি সময় নষ্ট করব? জি না। ওকে, ভেরি গুড, থ্যাংক ইউ। তাহলে দেখেন এই যে এটা কিন্তু ব্লেন্ড করে করলাম, তাই না? এখন কিন্তু আমরা ইচ্ছা করলে এই ব্লেন্ড করে এইভাবে, এটার যে ব্লেন্ডটা আমি করছি, এই ব্লেন্ডের মাধ্যমে কিন্তু আমি এটা খুব সুন্দর পাতাও তৈরি করতে পারি। এবং পাতা তৈরি করতে তো আমার আবার খুব বেশি সময় লাগবে না। আপাতত এটা আমি সবুজ দিয়ে রাখলাম, পরবর্তীতে এটাকে ঠিক করবো। ব্যাকে দিলাম, এখন পাতা তৈরি করবো। ওকে, পাতাও ইচ্ছা করলে এভাবেই তৈরি করা যায়, যেটা আমি করছি, জাস্ট একটা ইলিপস টুল নেওয়া, অ্যাঙ্কর পয়েন্ট টুল দিয়ে উপরের হ্যান্ডেলটাকে ব্রেক করা, এটা টেনে দেওয়া, এটাকে একটু টেনে দিই। ওকে, ওকে,
এখন পাতার জন্য আমরা যেটা করব, পাতার মাঝখানে কি করা থাকে না হালকা থাকে সেটা বলেন তো। হালকা থাকে। পাতার মাঝখানে করা থাকে। ভাই মায়ের কতদিন ধরে খান না? হুম, যতদিন থেকে শিক্ষক হয়েছি। ও আচ্ছা। সাইডে একটু সাইডের থেকে হালকা করছি। এটা সাইডে থাক, এই কালারটা মিডিলেরটা থাকুক একেবারে ডার্ক। এখানে আরেকটা নিচ্ছি, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে এটার কালারটা নিচ্ছি। এটা ওকে, এখন ব্লেন্ড করি। এই যে দেখেন, অথবা এই সাইডের কালারটা আমি যেমন নিয়েছিলাম প্রথম দিকে এটাই নেই, এখন একটু ব্লেন্ড করি। দেখেন মোটামুটি ভাবে এই যে আমার পাতা। আমি ব্লেন্ড কিভাবে করতেছি বলেন তো। এখন ব্লেন্ড করি, এখন ব্লেন্ড করি করতেছি আর ব্লেন্ড করে ফেলতেছি। আমি কিন্তু শর্টকাটে ব্লেন্ড করতেছি, বুঝতে পারছেন? জি ভাইজান। দেখেন তাহলে এই যে এইভাবে এটার পাতা হয়, ফুল হয়, যেমন করতে চান জিনিসগুলো কিন্তু আসলে খুব সুন্দর একটা হবে, আপনার রেজাল্ট দিবে। ওকে, আসলে খুব সুন্দর রেজাল্ট দিবে যদি আপনি একটু মনোযোগ সহকারে এই কাজগুলো করেন। এই যে কাজটা আমি করলাম এর মাঝে কোনোটাতে আপনাদের বুঝতে সমস্যা হয়েছে? বাহ, এখন তো আরো ভালো লাগতেছে। কোনোটাতে বুঝতে সমস্যা হয়েছে? বুঝতে সমস্যা হলে বলেন। জি না স্যার এই ভাইজান। ফুলটা আবার বুঝি নাই। একবার দেখান। স্যার এই ফুলটা বানানো আরেকবার দেখান। আচ্ছা, ফুলটা বানানো আরেকবার দেখাবো বলতে ফুলের পাপড়িটা দেখান। ফুল তো আবার পারবো দেখি, না। আমি আবার একটু বলি, আবার আবার একটু বলি বিষয়টা। এই যে আমি একটা রাউন্ড শেপ নিলাম, ওকে। এখন আমরা জানি যে অ্যাঙ্কর পয়েন্ট টুল যেটা পেন টুলের মাঝখানে থাকে, এই অ্যাঙ্কর পয়েন্ট টুল কি করে, আমাদের কার্ভের যে হ্যান্ডেল আছে, যেখানে কার্ভের হ্যান্ডেল নাই সেখানে কার্ভের হ্যান্ডেল জয়েন করে, ক্রিয়েট করে। আবার যেখানে কার্ভের হ্যান্ডেল আছে সেটা কেটে দেয়। মনে করেন এই যে আমার এখানে কর্নার আছে, তো কর্নারটা যদি আমি কার্ভ করতে চাই মানে ঘুরাইতে চাই, তাহলে আমার এখানে কার্ভ লাগবে, হ্যান্ডেল লাগবে। মূলত আমি আপনাদের বলছি যেখানে হ্যান্ডেল আছে সেখানে কার্ভ আছে, যেখানে হ্যান্ডেল নাই সেখানে কার্ভ নাই। যেখানেই কার্ভ আছে মানে বাঁকা আছে সেখানেই হ্যান্ডেল থাকবে। এই বাঁকাটা নিয়ন্ত্রণ করার জন্য আমি যদি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এখানে ক্লিক করি, এই অ্যাঙ্কর পয়েন্ট ক্লিক করি, দেখেন এখানে কোনো হ্যান্ডেল আসলো না। বাট আমি যদি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই রাউন্ডের অ্যাঙ্কর পয়েন্ট টুল করি, তাহলে দেখেন রাউন্ডের অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করি, তাহলে দেখেন এই যে দুইটা হ্যান্ডেল আসছে। এবং আমরা এই হ্যান্ডেল গুলো দিয়ে কার্ভ গুলোকে নিয়ন্ত্রণ করি, ঠিক আছে। কিন্তু এখানে যদি ক্লিক করি এই অ্যাঙ্কর পয়েন্টে, দেখেন হ্যান্ডেল নাই। আবার এই অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করি, দেখেন এই যে হ্যান্ডেল আছে। তো অ্যাঙ্কর পয়েন্ট টুলের কাজ হইতাছে আপনার কার্ভ করার জন্য সে হ্যান্ডেল অ্যাড করবে। আবার যদি হ্যান্ডেল থেকে থাকে, মানে যদি আপনার হ্যান্ডেল না থাকে তাহলে হ্যান্ডেল অ্যাড করবে, আর যদি হ্যান্ডেল থাকে তাহলে হ্যান্ডেল রিমুভ করবে। কথা বুঝতে পারছেন? জি। এটা হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট টুলের কাজ। আমরা যেদিন পেন টুল দেখছিলাম সেদিন এই টুলগুলোর কাজ দেখছি। তো যেমন এই যে এখানে কোনো হ্যান্ডেল নাই, আমি যদি এখানে ক্লিক করে একটু ড্রাগ করি মানে একটু টান দেই, তাহলে দেখেন সে এখানে হ্যান্ডেল লাগাই দিচ্ছে এবং এটা কার্ভো হয়ে গেছে। হ্যান্ডেল লাগানোর ফলে এটা কার্ভো হয়ে গেছে। তো আমার কথা হইতেছে এই যে আমার এখানে হ্যান্ডেল আছে, অর্থাৎ কার্ভ আছে, হ্যান্ডেল নাই মানে কার্ভ নাই। তো আমি যদি চাই যে আমার এখানে কার্ভটা ডিলিট করে দিই, তার মানে কি হ্যান্ডেল ডিলিট করে দিতে হবে, তাই না? তাহলে আমার অ্যাঙ্কর জি। পয়েন্ট এখানে ক্লিক করবো, দেখেন এ কি করছে, তো এখান থেকে হ্যান্ডেলটাই ডিলিট করে দিচ্ছে, অর্থাৎ কার্ভটাও ডিলিট হয়ে গেছে। তো দেখেন এখন আর হ্যান্ডেল নেই। তো ঠিক একই ভাবে এই যে অ্যাঙ্কর পয়েন্ট, এই যে এখানে যে অ্যাঙ্কর পয়েন্ট আছে, এই যে এই অ্যাঙ্কর পয়েন্টটা যে আছে,
আমি যদি অ্যাঙ্কর পয়েন্ট টুল দিয়ে এখানে ক্লিক করি তাহলে কি হবে, রেজাল্টটা কি হবে? রেজাল্টটা হবে এই যে হ্যান্ডেল গুলো যে আছে, যে হ্যান্ডেলের জন্য এটা কার্ভ হয়েছে, সে এই হ্যান্ডেল গুলো ডিলিট করে দিবে। বুঝছি। ক্লিক করলাম, এই যে ডিলিট করে দিল। তার মানে এখানে আর কার্ভ নেই, এখানে সুন্দরভাবে চোখা হয়ে গেছে। তো আমি কি করছি, তারপর এটাকে এই যে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এটাকে একটু উপর দিকে টেনে দিচ্ছি, ঠিক না? তাহলে এরকম একটা পাপড়ির জি মতো হয়েছে। উপর দিকে টেনে দেওয়ার ফলে এরকম একটা পাপড়ির মতো হয়েছে। তো এই পাপড়িটা শুধুমাত্র আমি এরকম না, যে কোনো ধরনের একটা পাপড়ি নিতে পারতাম। আমি খুবই হুম, সিম্পলি এই পাপড়িটা নিচ্ছি, একেবারে সাধারণ ভাবে। আমি এটার কালারটাকে আরেকটু ই করছি, সাদা করছি, এই যে সিম্পলি এভাবে নিলাম। নেওয়ার পর এটার একটা কপি নিলাম। কপি আমরা কিভাবে নিচ্ছি, অল্ট প্রেস করে এভাবে কন্ট্রোল টান সি, দিলেও কপি হয়, তাই না? অল্ট প্রেস করে এভাবে টান দিলেও কপি হয়, আবার কন্ট্রোল সি, কন্ট্রোল কন্ট্রোল এফ, ভি দিলেও কপি হয়, তাই না? বাট কন্ট্রোল ভি দিলে কপিটা, পেস্টটা কোথায় হয়? একেবারে ঠিক সেন্টারে। আমরা যেই জিনিসটাকে কপি করছি, আমার যেন পেস্টটা ঠিক সেই সেখানেই থাকে, এটার জন্য আমরা কন্ট্রোল সি, কন্ট্রোল এফ দেই। অর্থাৎ এই যে একটা কপি হয়ে গেছে, এটাকে আমি ছোট করছি, ছোট করে এটাতে এই কালারটা অ্যাপ্লাই করছি। ওকে, তারপর আবার কন্ট্রোল সি, কন্ট্রোল এফ দিয়ে আরেকটা কপি নিচ্ছি। কপি নিয়ে এটাকে একটু ছোট করছি, ছোট করার পর এটাতে আমি এই কালারটা অ্যাপ্লাই করছি। তাহলে এক দুই তিনটা শেপ আমার এখানে হয়েছে। এই তিনটাকে আমি সিলেক্ট করে জাস্ট ব্লেন্ড করে নিচ্ছি, অবজেক্ট থেকে গিয়ে ব্লেন্ডে গিয়ে মেক, তাহলে এরকম একটা পাপড়ি হয়েছে। এখন এই যে আমি ব্লেন্ড যে করলাম, এখানে যদি আমার স্পেসিফাইড স্টেপস কম থাকে, স্পেসিফাইড স্টেপ এখানে 118টা আছে, যদি স্পেসিফাইড স্টেপ 10টা থাকে, তাহলে কিন্তু আমার এই যখন এটা হবে, দেখেন এই যে এরকম দাগ 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 দেখা যাইতেছে। হ্যাঁ, আবার দেখেন আমি যদি স্পেসিফাইড স্টেপ আরো কমায় ফেলি, আম, ধরেন আমি 5টা দিলাম, তাহলে দেখেন আমার ডিজাইনটা কিরকম হয়েছে। এই যে এটা যে সুন্দরভাবে মানে ব্লেন্ড হয়েছে, এই ব্লেন্ড গুলো স্পষ্ট এখানে বোঝা যাইতেছে, তাই না? 5টা জি করে। তো আমি কি করছি, এখানে আমার স্পেসিফাইড স্টেপস বেশি নিচ্ছি। বেশি নেওয়ার ফলে ওই দাগগুলো আর দেখা যাইতেছে না, সুন্দরভাবে ব্লেন্ড হয়ে গেছে। ঠিক আছে, তারপর এটা যখন ব্লেন্ড হয়েছে, আমি এটাকে কপি নিচ্ছি, রোটেট করছি। এই যে আমার যে এখানে রোটেট টুল আছে, এই যে রোটেট টুল, এটা দিয়ে রোটেট করছি। এটা এটা জাস্ট সিলেক্ট করে এই রোটেট টুলটা সিলেক্ট করছি। আপনারা জানেন যে রোটেট টুল আমি যেখানে ক্লিক করি, এটা ঠিক সেখান থেকে রোটেট হয়। তো আমি এখানে ক্লিক করছি, অল্ট প্রেস করে ক্লিক করছি, তাই না? অল্ট প্রেস করে ক্লিক করলে আমার এখানে উইন্ডোটা আসে, যেটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে আমি রোটেট করব। এটা 72 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করে একটা কপি নিছি, তার মানে উপরেরটাও আছে, এটাও আছে। তারপর কন্ট্রোল ডি, ডি, ডি মানে ডুপ্লিকেট, ওটা ডুপ্লিকেট নিছি। তারপর আমার এই ফুলটা তৈরি হয়ে গেছে। এখন কি আরো কিছু বলার আছে? বল, যদি জানতে চান আমি আরো বলবো, কোনো সমস্যা নেই, আমার তো এত আলসামি নেই। বলেন, না বুঝলে বলেন আপাতত ভাই। যদি না বুঝে থাকেন তাহলে একেবারে নির্দ্বিধায় বলেন। আমি আপনার শ্বশুর বাড়ির লোক না, আমার শরম পাইতে হইব না। কথা তো আপনি আর আমি বেশি বললি ভাইজান, আর তো কেউ কথা বলে না, কথা বলে, কথা না বললে তো হবে না। হ্যাঁ সেটাই তো, কথা না মমিন বলতে কথা হবে না। বলে না। আমি তো সমস্যা নাই, আমি তো না বুঝলে স্যারের প্রমোদ, আমি তো কথা কই কম বেশি। ওকে, থ্যাংক ইউ, ভেরি গুড, খুশি হইলাম ভাই। এটার অপাসিটিটা একটু কমায় দেখি কেমন লাগে, হ্যাঁ। ডার্ক কালার দিয়ে দেখি তো। ভালোই লাগে। তোরা লাল কালার দাও, চুপ করে থাক। লাল কালার দাও। কে বলতেছে ভাইজান? আমার ভাইস্তা, ছোট বাবা, লাল কালার দাও। আচ্ছা ঠিক আছে, অনেক কথা বলছি এই ব্যাপারে, অনেকই করছি। মানে এখন আপনাদের ব্লেন্ডের আরো কিছু আমার দেখানোর মানে দরকার আছে।
দরকার আছে আসলেই। আমরা এখন বাংলা সিলেক্ট করে নাকি, তাই তো? এই একটা লোগো নিলাম, ডিজাইন নিলাম। আচ্ছা, আমি আপনাদের ইনভলভ ডিস্টর্ট ইনভলভের কাজ শিখেছিলাম না অবজেক্ট থেকে, এই যে ইনভলভ ডিস্টর্ট না স্যার। কি করেন? ওটা মেক শিখতে উইথ হয় টপ নাই। অবজেক্ট, মেক উইথ ম্যাশ, মেক উইথ ওয়ার্ক। জি না, জি না। শিওর? স্যার এটা দেখানি হয়নি স্যার। আচ্ছা, তাহলে এখন দেখেন, এই যে রেগুলার ক্লাস না হইলে এরকম সমস্যা হয়, কি বুঝামো না বুঝামো, কোনটা দেখাইছি কোনটা দেখাই নাই, এই জিনিসগুলি সমস্যা হয়ে যায়। তো যাই হোক, সিকুয়েন্স হ্যাঁ, আপনার একটা জিনিস দেখেন, এই যে অলরেডি 10 মিনিটের আমার দিয়ে দিচ্ছে, বুঝছেন? আজকে আছেন কে কে? মজিদ ভাই একলাই দুইজন, আকিরুল ভাই একলাই দুইজন, স্যার তাহলে আমি আছি। মজিদ আলামিন আসছে। একলাই দুইজন, সবাই একলাই দুইজন, ওকে। তাহলে আমি যেটা দেখাইতেছি একটু মনোযোগ সহকারে দেখেন, একটু মনোযোগ সহকারে যেটা আমি বলতেছি। ধরেন আপনার কাছে এখানে যে কোনো একটা শেপ আছে, হুম, যে কোনো একটা শেপ। কোন ধরনের একটা শেপ নিতেছি আমি? ওটা মনে হবে না। এই যে এই শেপটাই আমি নিলাম, হ্যাঁ। এখন মূলত আমার এই লোগো কথাটা উপরে আছে না এই শেপটা উপরে আছে, বলেন তো? এই শেপটা সেটাও উপরে পরে। আছে না? শেপটা উপরে আছে। জি। তো কথা হচ্ছে, আমি এটার একটা কপি নিলাম, এটারও কপি নিলাম, পরবর্তীতে আমার লাগবে। আমি যদি এই দুইটাকে সিলেক্ট করি, সিলেক্ট করে অবজেক্টে গিয়ে ইনভেলপ ডিস্টর্টে মেক উইথ টপ অবজেক্ট, মানে টপে যে অবজেক্ট আছে সেটার মাধ্যমে যদি আমি ইনভেলপ করি, তাহলে এটা দেখেন, এটা রেজাল্টটা হবে কি, আমার লেখাটা যে শেপটা ছিল সেই শেপের আদলে বদলে গেছে। সেই শেপের আদলে এটা যে কোনো শেপই হতে পারে, এটা যে এই শেপ লাগবে এমন কোনো কথা না, তবে শেপটা ভাই একটা হতে হলো। এখানে যদি আপনি 2-3টা শেপ দিয়ে কাজ করেন, ধরেন এই যে আমি 2টা শেপ নিলাম, এখন এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করে অবজেক্টে গিয়ে দিলাম ইনভলভ এন্ড ডিস্টর্ট মেক উইথ টপ অবজেক্ট, দেখছেন? এটা কিন্তু পুরোটা শেপে খাইলো না। আপনার শেপটা লাগবে মূলত একটা শেপ, ঠিক আছে? তো আমি এটাকে কেটে দিলাম, কেটে দিয়ে এভাবে আনলাম, ওকে। Sorte buscando. Eu tô buscando. Não gosto de fazer. ছোট বাবা এত কথা বলে না, তাহলে যারা মারবে। হ্যাঁ ভাইয়া, হ্যাঁ, যাইতেছেন গা? আচ্ছা, এই দেখেন, সবগুলো শেপ আমি এক করে জাস্ট এটাকে ইউনাইট করে দিলাম, ইউনাইট করার ফল কি হলো? সবগুলো একটা শেপে পরিবর্তন হলো, তাই না? এখন এই দুটাকে জি। আমি সিলেক্ট করলাম, অবজেক্টে গেলাম, ইনভলভ ডিস্টর্টে গিয়ে মেক উইথ টপ অবজেক্ট, তাহলে দেখেন ডিজাইনটা সেই মাছের যে শেপটা আছে সেই মাছের শেপে চলে গেল। ইচ্ছা করলে আমি লোগো কথাটাকেও এভাবে নিতে পারি, অবজেক্ট থেকে ইনভলভ ডিস্টর্ট মেক উইথ টপ অবজেক্ট, দেখেন লোগোটাও সেই মাছের শেপে গেছে। তো আমরা শুধুমাত্র বারবার বলতেছি যে এই ধরনের শেপ না, যে কোনো শেপে আমরা এগুলো করতে পারি, তবে শেপগুলো যেন একটা পাথ থাকে, একটা শেপ থাকে এখানে। আহ অধিক শেপ দিলে লাভ হবে না। শুধুমাত্র এটা এইভাবে না, আমরা অনেক সময় দেখা যায় যে অনেক 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 লোগো ডিজাইনের ক্ষেত্রে বা অনেক ডিজাইনের ক্ষেত্রে, ধরেন একটা বোতল ডিজাইন করব, আর তখন আমরা একটা বোতল বানাই, সরি, এরকম একটা বোতল বানাই, ধরেন এই যে এটা আমার বোতল, একে অ্যালাইন করতেছি, ঠিক আছে, রাউন্ড করে দিলাম, ঠিক আছে।
এটা এভাবে যদি শোয়ায় দেন, এটাকে আমি একটু এটা একটু বড় করি। এখন বোতল লেখেন। লেখলেন এই দুইটাকে, সরি, বোতল লেখাটা কিন্তু উপরে এসে বসছে এখন। মজিদ ভাই, সবাই কি বিষয়টা খেয়াল জি করছেন? বোতল লেখাটা কিন্তু এখন উপরে চলে আসছে। আচ্ছা জি ভাই, আচ্ছা, আল্লাহ হাফেজ। আমি এই দুটোকে সিলেক্ট করে যদি এখন অবজেক্ট থেকে ইনভলভ ডিস্টর্ট মেক উইথ টপ অবজেক্ট দেই, এটা হবে না। কারণ কি? কারণ বোতল লেখাটা আমি পরে লিখছি, এবং পরে লেখার ফলে কিন্তু এখন এই বোতল লেখার লেয়ারটা উপরে চলে আসছে। তো আমার এই লেয়ারটাকে উপরে আনতে হবে। অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট দিয়ে উপরে আনলাম, দুইটা সিলেক্ট করলাম, অবজেক্ট ইনভলভ ডিস্টর্ট মেক উইথ টপ অবজেক্ট। এখন দেখেন হয়েছে, কিন্তু কি হয়েছে কাহিনীটা? বোতলটা এই যে এইভাবে যে বাঁকা হয়েছে, এই যে এইভাবে এই বাঁকা সহ ওইটা ওইভাবে বেঁকে গেছে। তো কিছু কিছু ক্ষেত্রে এরকম প্রতিবন্ধকতা পাবেন। এই কাজগুলো আপনার নিজের, সরি, কি করলাম এটা, এই কাজগুলো আপনার নিজের অভিজ্ঞতা থেকে আস্তে আস্তে শিখার পর করতে হবে। আচ্ছা, যখন এটা আমি এভাবে করছি, তখন কিন্তু আমার এটা এক্সপোর্ট যে পর্যন্ত না করব, এটা কিন্তু সে পর্যন্ত আমি এডিট করতে পারবো। ঠিক আছে? যে পর্যন্ত আমি এক্সপোর্ট না করব সে পর্যন্ত এটা এডিট করা যাবে। সুতরাং আমি এটাকে এডিট করি, ওই যে বললাম না যে কিছু কিছু ক্ষেত্রে আপনাদের কি করতে হবে, এডিট করে আপনি এটা ইচ্ছা করলে ই করতে পারেন, পারফেক্ট করতে পারেন। তো আমার মনে হয় রাউন্ড গুলো না দিলে এটা এমনিতেই পারফেক্ট হইতো। এই যে বোতলের যে রাউন্ড গুলো দিচ্ছি, সেই রাউন্ড গুলো না দিলে, আমি কি আরেকবার ট্রাই করব নাকি এটা এখানে বাদ দিব? অবশ্যই। জি ভাইজান। করেন। আপনারা খালি সময় বেশি লাগান। বুঝতে পারি না তো তার। মেক উইথ টপ অবজেক্ট দিলে হয়ে যাবে। সুতরাং এটা নিয়ে তো আমাদের এত মাথা ঘামানোর দরকার নাই। অবজেক্ট ইনভলভ ডিস্টর্ট, এই দেখেন, ঠিক আছে? এখন কিন্তু অনেকটা হয়েছে। কারণ কি? কারণ ওই যে বললাম যে এটা কর্নার গুলো কেটে দিলে, মানে এই জায়গায় যে রাউন্ড করছিলাম আমি, এই রাউন্ডের জন্য এই জিনিসটা মোটামুটি ভাবে একটু ধরে রাখাইছে আর কি। তো এই শেপ গুলো মূলত যত ইজি বা যতই করবেন তত ভালো দেখা যাবে। যেমন আপনি যদি চাঁদের শেপে আমি লোগো দিছিলাম, আপনি চাঁদের শেপে মুন লেখাটা লিখতে পারেন। আর এইভাবে ফিশ, আমি যখন ফিশের মাধ্যমে মধ্যে লোগো ডিজাইন দিছিলাম, আপনি ফিশ, এই ফিশের মধ্যে ফিশ শব্দটা দিতে পারেন। এরকম আর কি জিনিসগুলো, তাহলে রেজাল্ট গুলো ভালো হবে, দেখতেও সুন্দর লাগবে। এটাকে সিলেক্ট করে আবার অবজেক্ট থেকে ধরে এই যে ফিশ কথাটা ফিশের মধ্যে মধ্যে আসলো। তো মানে এই জিনিসগুলো, কাউ কথাটা একটা গরুর শেপে দেন। যে জিনিসগুলো না পারেন, যখন না পারেন, যখন সমস্যা হয় আমাকে প্রশ্ন করেন। এগুলি ভালো, এগুলোর রেজাল্ট ভালো হবে। তো যাই হোক, আমার ইনভলভ এন্ড ডিস্টর্টে এছাড়াও আরো কয়েকটা অপশন আছে। ইনভলভ এন্ড ডিস্টর্টে মেক উইথ ওয়ার্প, তারপর মেক উইথ মেশ, মেক উইথ টপ অবজেক্ট, এই জিনিসগুলো আম, আমি অল্প কথা একটু বলে দিই, এখানে 2 মিনিট টাইম আছে রে ভাই। ধরেন এই যে আমি লোগো ডিজাইন, এর আগে আমি যেটা করছিলাম সেটা হচ্ছে মেক উইথ টপ অবজেক্ট, হ্যাঁ। এখন যদি আমি এখানে ইনভলভ এন্ড ডিস্টর্ট দেই মেক উইথ ওয়ার্প, তাহলে এটা সরাসরি এই যে আমাদের যে ওয়ার্পের সিস্টেমটা আছে, আর্ক, তারপর আর্ক লোয়ার, আর্ক আপার, এটা এভাবে যাবে। এটা কিন্তু আমরা ইফেক্ট থেকেও ইচ্ছা করলে করতে পারি, এটা আমার আপাতত ই নাই, দরকার। দরকার নাই। এখন আমি অবজেক্ট থেকে এখানে গেলাম, ইনভলভ এন্ড ডিস্টর্ট মেক উইথ মেশ। এটা হচ্ছে আমার মেশ টুলের যে কাজগুলো আমরা করি মূলত, সেই মেশ টুলের কাজের মতো। এটার জন্য আমি আরেকটা শব্দ বাছাই করছি, এই মুহূর্তে আমার মাথায় আসছে যে জিনিসটা, সেটাই আপনাদের করে দেখাচ্ছি। ধরেন WATR কি হইলো? ওয়াটার। ওকে, অবজেক্টে গেলাম, ইনভলভ ডিস্টর্ট মেক উইথ মেশ। এখন মেশের যে বিষয়টা সেটা হচ্ছে
আপনি একটা জিনিস খেয়াল করবেন, যখন আমরা এটা অ্যাপ্লাই করি তখন এখানে ম্যাশ র 4 এবং কলাম 4, তার মানে আমি যেই অবজেক্টটা সিলেক্ট করছি, যে সাবজেক্টটা সিলেক্ট করছি, সেই সাবজেক্টে আমার র আছে 4টা, 1 2 3 4, এবং কলাম আছে 4টা, 1 2 3 4, ঠিক না? তো আমি ইচ্ছা করলে কিন্তু এটাকে কমাইতে বা বাড়াইতে পারি ইচ্ছা করলেই। তাহলে আমি এই যে দেখেন, আবার অবজেক্টে গেলাম, অবজেক্ট থেকে ইনভলভ রিস্টোর মেক উইথ মেশ দিলাম। লেস দেন 1 মিনিট আছে, আমি আপাতত কলাম 5টা দিচ্ছি, র 5টা দিচ্ছি, দিয়ে ওকে করলাম। ওকে করার পর এখানে যখন আমি সিলেক্ট করি, দেখেন আমার লেখাগুলোর মাঝে কতগুলো অ্যাঙ্কর পয়েন্ট চলে আসছে, অনেকগুলো অ্যাঙ্কর পয়েন্ট। এখন কিন্তু আমি ইচ্ছা করলে এই অ্যাঙ্কর পয়েন্ট ধরে আমি কিন্তু আমার যে লেখাটা আছে সেই লেখাটা আমি করতে পারি, কাস্টমাইজ করতে পারি। এটা শুধু যে এইভাবে এটা করলাম এটা না, যে কোনো মানে ডিজাইন আমরা যদি কোনো যে কোনো জায়গায় যদি সাজাতে চাই, সাজাতে বলতে কি, ধরেন আমি একটা মক আপ করতেছি, আমার ওয়াটার বোতলের একটা লেভেল আছে, তখন সেই লেভেল অনুযায়ী আমি